নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সব বাঙালিদের অত্যন্ত পছন্দের মিষ্টি খেজুর গুড়ের মিষ্টি। আজকে হনুমান জয়ন্তী স্পেশাল ঘরে বানিয়ে নেব এই মিষ্টি। মিষ্টি বানানোর জন্য সবার প্রথমেই আমি ছানা করে নেব। তার জন্য আমি 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে একটু জাল করে নেব। খুব বেশি কিন্তু জাল করব না, জাস্ট একটা বয়েল আসলে দুধটাকে নামিয়ে নেব। দুধটাতে বয়েল এসে গেছে, এবার ওই দুধটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। তিন থেকে 4 মিনিট এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব, যাতে দুধের টেম্পারেচারটা একটু কমে যায়। এবার দুধটাকে ছানা কেটে নেব। ছানা কাটার জন্য কিন্তু আমি ভিনেগার ইউজ করব না, আমি এখানে ছানা কাটারে যে জলটা থাকে সেই জলটা দিয়ে ছানা কাটবো। এই জলটা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত রাখা যায়, তাও তো টক হয় না। আর যদি বেশি টক হয় একটু জল মিশিয়ে নিলেই হয়ে যায়। এই জল দিয়ে ছানা কাটলে খুব সুন্দর ছানা কেটে গেল। এবার আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেব। একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টাতে ছানাগুলো ভালো করে ঝরিয়ে নেব। ছানাটাকে একটা সাইডে রেখে দেবো, যাতে এক্সট্রা যে জল সেই জলটা পড়ে যায়। এদিকে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। তার জন্য আমি দেব 1.5 কাপ চিনি। এবার এখানে জল দিয়ে দিব 3 ডাবল। আমি প্রথমে 5 কাপের মতো জল দিয়ে দেব, পরে আবার অ্যাড করে দেব, কারণ শিরাটা একটু বেশি হলেই মিষ্টিগুলো ভালো হয়। এই শিরাটা কিন্তু পরে অন্য কিছু কাজে লাগিয়ে নেওয়া যাব। এবার চামচ দিয়ে বড় চামচে 3 চামচ খেজুর গুড় দিয়ে দেব। প্রথমে যদি একটু বেশি করে গুড় দেওয়া হয়, এই গুড়ের ফ্লেভারটা মিষ্টিতে চলে যায় আর মিষ্টিটা খেতেও ভালো লাগে। শিরাটা জাল হতে থাক, অন্যদিকে আমি ছানাটা রেডি করে নেব। ছানা থেকে কিন্তু এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। এবার এই ছানাটাকে ভালো করে একটু মেখে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালো করে হাতের এই তালুটা দিয়ে ঘষে ঘষে ছানাটাকে মেখে নেব। সব ছানাগুলো ভালো করে যাতে স্মুথ হয়ে যায়, তার জন্য ছানাটাকে মেখে নেব। ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু অ্যাড করব। এখানে দিব 2 চামচ কর্নফ্লোর আর দেব 1 চামচ ময়দা। এখানে চাইলে কিন্তু 2 চামচ আরারুটও দেওয়া যায়, আর না হলে কিছু না দিলেও হয়। দোকানে কিন্তু ময়দা বা আরারুট ইউজ করে। এবার সব কিছুকে দিয়েও আমি 2-3 মিনিট ভালো করে ছানাটাকে ঘষে ঘষে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা আটার ডোয়ের মতো পরিণত হয়। ছানা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা ডোর মতো করে একটা সাইডে রেখে নিব। এবার ছোট ছোট করে একটা বলস বানিয়ে নেব। প্রথমেই আমি একটা চামচ দিয়ে ভালো করে ইকুয়ালি একটু গোল করে নিব। তারপর এগুলোকে পাকিয়ে নেব। প্রতিটা মিষ্টি যাতে এক সমান হয়, তার জন্য এরকম চামচ দিয়ে দিলেই ভালো হয়। সবগুলো মিষ্টিরই লেচি কাটানো হয়ে গেছে। এবার এগুলোকে পাকিয়ে নেব। একটা থালা নিয়ে নিলাম। এবার এক এক করে সবগুলো মিষ্টি পাকিয়ে নেব। মিষ্টিগুলো কিন্তু পাকানো হয়ে গেছে। এদিকে শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে। একদম উতলানো শিরাতেই আমি এক এক করে মিষ্টিগুলো ঢেলে দেব। একটা ঢাকা দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব। 15 মিনিট হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলোর সাইজ কিন্তু ডাবল হয়ে গেছে। মিষ্টি সবসময় কিন্তু বড় কড়াইতে করলে ভালো হয়। আমার যেহেতু কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তবু কোনো ব্যাপার না, মিষ্টিগুলো কিন্তু একদমই ভালো হবে। এবার আস্তে আস্তে করে একটু একটু শিরা নিয়ে এরকম ওপরে ওপরে দিয়ে দেব, যাতে মিষ্টিগুলো ভালো করে ভিতরেও ভালো করে কুক হয়ে যায়। মিষ্টিগুলোর কালার কিন্তু একদম খুবই সুন্দর আসছে। 20 থেকে 30 মিনিট পর, 30 মিনিট হয়ে গেছে। এবার যেহেতু মিষ্টির দোকানে এগুলোকে বলে যে জল খাওয়ানো, 1 হাতা ঠান্ডা জল নিয়ে নিলাম। আমি একটু জল দিয়ে ওই শিরার থেকে একটু একটু করে নিয়ে
যাতে একদম ঠান্ডা না হয়ে যায়, ওপর দিয়ে এরকম ছড়িয়ে দেবো। এতে করে শিরাটাও পাতলা হয়ে যাবে আর শিরাটা একদম কমবে না। শিরা কমে গেলে কিন্তু মিষ্টিগুলো ভালো জুসি হবে না। এরকম করে আমি 2 গ্লাসের মতো জল অল্প অল্প করে নিয়ে দিয়ে দিব। মিষ্টিটা বানাতে কিন্তু আমার প্রায় 40 মিনিটই লেগে গেছে। দেখুন একটা মিষ্টি আমি উঠিয়ে এরকম দেখাচ্ছি। মিষ্টিগুলো যখনই একটু ফাটা ফাটা হয়ে যাবে, তার মানে বুঝতে হবে যে মিষ্টিগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 7 ঘন্টা পর আমি মিষ্টিটা দেখালাম, একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিলাম। আজকের এই নলেন গুড়ের মিষ্টি বা খেজুর গুড়ের মিষ্টিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও কিন্তু সুস্বাদু হয়েছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আমি একটা মিষ্টি কেটেও দেখালাম, দেখুন ভেতরটাও যে কতটা সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।